আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ইনফোর আরো একটা ইনফরমেটিভ ভিডিওতে। দর্শক, আপনারা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আসলে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে বা আজকে আলোচনাটা আমি কি নিয়ে করব। অনেকে হয়তো অবাক হয়েছেন যে চীনের সাথে বাংলাদেশের যোগাযোগ, হ্যাঁ, এটা তো ফ্লাইট দ্বারা সম্ভব বা বিমান যোগাযোগ তো আছে, কিন্তু আমরা কিভাবে সড়ক পথে যেতে পারি বা রেল পথে যেতে পারি, এটা কি আদৌ সম্ভব কিনা। তো দেখুন, বর্তমান যিনি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের একটা অন্যতম কূটনৈতিক সফলতা বলতে হবে এটা। ভারত আমাদের বন্ধু দেশ, বরাবরই বন্ধু ছিল কিনা সে বিষয় নিয়ে অনেক বিতর্কিত সিদ্ধান্ত আছে বা বিতর্ক আছে। তো এই বিতর্কে আমি যেতে চাচ্ছি না। তবে এই মুহূর্তে সত্যি কথা, বাংলাদেশে একটা রাজনৈতিক সংকট চলছে এবং সেই সংকটটাকে আরো ঘনীভূত করেছে কিন্তু ভারত। ভারতের সেনাপ্রধান অতি সম্প্রতি জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের সাথে তারা তখনই সম্পর্ক স্বাভাবিক করবে যখন কোনো নির্বাচিত গভর্নমেন্ট আসবে। তো আসলে ভারতের সাথে আমরা সম্পর্ক স্বাভাবিক করতে পারছি না, কিন্তু পৃথিবীর সমস্ত দেশের সাথেই আমাদের সম্পর্ক স্বাভাবিক আছে। ইউরোপ বলেন, আমেরিকা বলেন, সবার সাথে স্বাভাবিক করতে পারলেও ভারতের সাথে কেন আমরা সম্পর্ক স্বাভাবিক করতে পারছি না, এটা কিন্তু অনেক বড় একটা, মানে কি বলবো, রহস্যের ব্যাপার। যে ভারত আসলে বাংলাদেশের উপরে যে ছড়ি ঘুরাবে সেই ছড়ি ঘুরানোর ক্ষমতাটা নেই। এর আগেও কিন্তু বাংলাদেশে অনির্বাচিত সরকার ছিল, অন-11-এ কিন্তু টানা 2 বছর অনির্বাচিত সরকার ছিল। সেই সময় কিন্তু ভারত কিছু বলেনি। তার মানে এটা প্রতিফলিত হয় যে সেই অন-11-এর গভর্নমেন্ট ছিল কিন্তু ভারতের কথা মতো বা ভারতের সুবিধা মতো। আর এই অন-11 গভর্নমেন্টই কিন্তু ভারতকে যত প্রকার সুযোগ সুবিধা এনে দিয়েছে। পরবর্তীতে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির লিখে যাওয়া বইতে একদম স্পষ্টভাবে এটার উল্লেখ আছে যে তিনি বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদের সাথে কিভাবে আতাত করেছিলেন এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তার চাকরি যাবে না বা তাকে বিচারের মুখোমুখি করা হবে না বলেও তিনি শপথ করেছিলেন। যাই হোক, এটা আমার আজকে আলোচনার বিষয় নয়। এখন আমরা আলোচনা করবো যে আসলে কিভাবে চীনে যেতে পারি। দেখুন, স্বৈরাচারী সরকার শেখ হাসিনার নেতৃত্বে একটা টিম কিন্তু একদম শেষ মুহূর্তে, অর্থাৎ তাদের পতনের শেষ মুহূর্তে তারা কিন্তু চীনে গিয়েছিল এবং খালি হাতে তারা ফিরে এসেছিল এবং বাংলাদেশে আসার পরে নানা রকম গাল গল্প দিয়ে বাংলাদেশের মানুষকে ভুলানোর চেষ্টা করেছিল। কিন্তু যারা বিচক্ষণ ব্যক্তি ছিলেন তারা কিন্তু স্পষ্ট বুঝতে পেরেছিলেন যে তিনি রিক্ত হস্তে এবং বেশ অপমানিত হয়েই বাংলাদেশে ফিরে এসেছেন। তো এর মানে হচ্ছে যে বাংলাদেশের সাথে চীনের কোনো সংযোগই স্থাপন হয়নি তখন, বা বাণিজ্যিক বা কোনো প্রকারের সামাজিক আহ, আহ, মানে সম্পর্ক স্থাপন করতে তিনি সমর্থ হন। তো সম্প্রতি ইন্টারিম গভর্নমেন্টের একটা দল চীনে গিয়েছিল এবং তারা চীন থেকে যতটুকু আমাদের জন্য নিয়ে এসেছে, আমি মনে করছি এটা অনেক বড়, মানে আমাদের জন্য পাওয়া। সেটা হচ্ছে চীন তাদের শহর কুনমিংয়ে বাংলাদেশিদের জন্য একটা স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থা করছে এবং সেই হসপিটালে বাংলাদেশিদের জন্যই সমস্ত রকম সুযোগ সুবিধা থাকছে এবং কম খরচে যাতে বাংলাদেশের মানুষ সেখানে ট্রিটমেন্ট করাতে পারে এই বিষয়ে সমস্ত রকম সহযোগিতা চীন করবে। শুধু তাই নয়, বাংলাদেশেও একটা বিশেষায়িত হাসপাতাল নির্মাণে চীন সকল রকম সহযোগিতা করবে। এবং আপনারা জানেন যে অতি সম্প্রতি বাংলাদেশে একটা মানে মেডিকেল ট্যুরিজমের আয়োজন করা হয়েছিল, মেডিকেল ট্যুরিজম ফেয়ারের। সেই ফেয়ারটা কিন্তু চীনের, মানে চীন নিজে থেকে এটা মানে আয়োজনটা করেছিল এবং এই আয়োজনে কিন্তু ভারতেরও 8টি হসপিটাল অংশগ্রহণ করেছিল। তো এই যে সফরটা হলো, সেই সফরে শুধু বাংলাদেশ থেকে কুনমিংয়ে বাংলাদেশের যাত্রীরা যাবে বা বাংলাদেশের রোগীরা যাবে বা মেডিকেল ট্যুরিজমের সঙ্গে যারা জড়িত তারা যাবে, এটা কিভাবে যাবে? কারণ বিমানে যাওয়া আসা এটা তো অনেক বেশি ব্যয়বহুল একটা বিষয়, যেখানে দেখা যাচ্ছে ভারতের সাথে আমরা স্থল বর্ডার দিয়ে খুব ইজি ভাবে চলে যেতে পারি, কিন্তু চীনের সাথে তো আমাদের স্থল বর্ডার নেই। এক্ষেত্রে চীন যেটা বলেছে যে মিয়ানমারে যে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি চলছে এটা যদি শেষ হয়ে যায় তাহলে বাংলাদেশিরা যাতে মিয়ানমারের এক কথায় ট্রানজিট ভিসা পেতে পারে সে বিষয়ে তারা হেল্প করবে এবং মিয়ানমারের অভ্যন্তর দিয়ে সরাসরি চীনে যোগাযোগ করার জন্য ট্রেন চালুর একটা আশ্বাসও বাংলাদেশকে দিয়েছে। তো দেখুন, এইটা যদি সত্য হয়, বাংলাদেশ এবং চীনের সঙ্গে যদি রেল যোগাযোগ একটা মানে তৈরি হয়ে যায়, তো আমার কাছে যেটা মনে হয় যে ভারতের পুরোটাই, মানে ভারতের ভাগ পুরোটাই শেষ হয়ে যাবে। কারণ আমি যদি কম খরচে চীনে যেতে পারি ট্রেনে করে, কে যাবে ভারতে? বাংলাদেশের মানুষ কিন্তু ম্যাক্সিমাম ভারত বিরোধী, এটাতে কোনো সন্দেহ নেই। চীনের মতো পৃথিবীর মানে শ্রেষ্ঠ ক্ষমতাধর একটা দেশ, উন্নত একটা দেশ যদি বাংলাদেশিদেরকে ভারতের খরচে ট্রিটমেন্ট দেয় এবং সেখানে যদি যাওয়া আসাটা আমাদের জন্য এত ইজি হয়ে যায়, আমার মনে হয় ভারত আমাদেরকে যে শায়েস্তা করতে চেয়েছিল আমাদেরকে মেডিকেল ভিসা না দিয়ে, এটা ভারতের পুরোটাই লসে চলে যাবে। কারণ বাংলাদেশ থেকে প্রতি বছর ভারতে
20 লক্ষ রোগী যায়, এবং এখান থেকে প্রায় তাদের ইনকাম হয় 30,000 কোটি রুপি। এটা পুরোটাই বলতে গেলে চলে যাবে। এবং বাংলাদেশের 90% লোকই কিন্তু যেতে চাইবে চীনে। এর কারণ হচ্ছে ভারত বিরোধিতা। এরা খুব ভালো করে জানে, ভারতও খুব ভালো করে জানে যে যতই বন্ধুত্বের কথা বলুক না কেন, ভারতের মানুষও বাংলাদেশকে দেখতে পারে না, বাংলাদেশের মানুষও দেখতে পারে না। 90% মানুষের মধ্যে কিন্তু এই অবস্থা। যদিও বা আমরা উপরে উপরে বন্ধুত্বে অভিনয় করে আসি, বা বন্ধুত্ব মানে আমরা বন্ধু একে অপরের এটা বোঝানোর চেষ্টা করি, কিন্তু আসলে সম্পর্কটা আমাদের কোনোদিনই বন্ধুত্ব ছিল না, সম্পর্কটা ছিল প্রভু আর ভিত্তির। তো এই সম্পর্ক থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি আশা করছি, এবং আগামীতে যেন আল্লাহ এই দুর্দিন আমাদের না করে, এর জন্য অবশ্যই আল্লাহর কাছে পানা চাই। এবং চীনের সাথে যে সম্পর্কটা আমাদের, এই সম্পর্কটা যেন আরো দীর্ঘজীবী হয়, সেই আশাই ব্যক্ত করছি।